নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সোজাসুজি স্বর্ণালী নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা, এবং সেই অভয়াকে নিয়ে আবার কথা বলতে হয়, কারণ প্রত্যেকটা মুহূর্তে অভয়ার কি আপডেট এলো তা জানতে চাই আমরা প্রত্যেকে। 1.5 মাস পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার পাননি অভয়া। উল্টে সেই ধর্ষক এবং ধর্ষণ খুনে অভিযুক্তদের আড়াল করার একটা মরিয়া চেষ্টা চলছে। যত দিন যাচ্ছে, যতদিন গড়াচ্ছে, ততই যেন সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে কোন কোন পরিকল্পনার মাধ্যমে দোষীদের আড়াল করা যায়। একটা সরকারি হাসপাতাল, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন, আর সেই খুন ধর্ষণের সঙ্গে হাসপাতালের অধ্যক্ষের জড়িয়ে যাওয়া, এটাই স্পষ্ট করে যে রহস্য কতটা গভীরে রয়েছে। এবং শুধুমাত্র জড়িয়ে যাওয়া বললে বোধহয় কম বলা হয়, কারণ যেভাবে পরিকল্পনা করে একটা খুনকে সংগঠিত করা হলো, সেটাকে অনেক দিন ধরে পরিকল্পনা করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যা যা আলোচনা করেছি এতদিন ধরে, এই 45 দিন ধরে, বেশি সময় ধরে আমরা যা যা আলোচনা করেছি, তাতে এটা বলাই যায় যে বহু মানুষ জড়িত রয়েছে। এবং এই জায়গা থেকে এই যে সন্দীপ ঘোষের জড়িয়ে যাওয়া, সেটার একেবারে সরাসরি একটা লিঙ্ক যে পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের দেখাবো। এবং সেই জায়গা থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে কিভাবে জড়িয়ে যাচ্ছে, একটা মেসেজ যেটা ডিলিট করে দিয়েছিলেন এই ভদ্রলোক সন্দীপ ঘোষ, যিনি আগে চিকিৎসক ছিলেন, এখন আর চিকিৎসক তাকে বলা যায় না, কারণ তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে। এবারে সেই মোবাইল ফোনে কি কি ডিলিট করা হয়েছে, কি কি কথা হয়েছে, ডিলিটেড মেসেজ, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিলিটেড মেসেজ 2 নাম্বার, এরপরে আরও 1 2 3 করে একটার পর একটা মেসেজ ডিলিট করা হলো। তার মধ্যে একটা মেসেজ রিট্রিভ করা হলো, অর্থাৎ পুনরুদ্ধার করলেন তদন্তকারীরা। এবার সেখানে কি রয়েছে নিশ্চয়ই জানতে চাইছেন। আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু এই বিষয়গুলো না বারবার যদি আমরা না বলি, তাহলে এই সত্যিগুলো কোথাও ধামাচাপা পড়ে যায়, সেটা আমরা চাই না, আপনিও চান না। এইবার যেটা দেখা যাচ্ছে, এরপরে মেয়েটা বাড়াবাড়ি করছে, সূত্রের খবর, এগুলো কিন্তু সব পাওয়া গিয়েছে। সেটা আজকে যখন তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেখান থেকে সূত্র মারফত আমরা জানতে পারছি। লেখা রয়েছে মেয়েটা বাড়াবাড়ি করছে। কোন মেয়ে বাড়াবাড়ি করছে, কিসের জন্য বাড়াবাড়ি করছে, কিসের জন্য এত চিন্তা যে এই সমস্ত কথোপকথন যার সঙ্গেই হয়ে থাক না কেন, এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটি সমস্ত কিছু ডিলিট করে দিলেন। কিসের জন্য, কোন মেয়ে বাড়াবাড়ি করছে, কি জেনে গিয়েছিল অভয়া? আর সেই জন্যই কি তিনি জেনে গিয়েছিলেন বলেই কি তাকে আর রাখা গেল না কোনোভাবেই? সেই কারণেই কর্তব্যরত অবস্থায় 36 ঘন্টা ডিউটি করার পর তাকে খুন করে দেওয়া হলো। সমস্ত কিছু প্রশ্নের আকারে উঠে আসছে, সমস্ত কিছু আস্তে আস্তে স্পষ্ট হবে, এই আশাই আমরা রাখি। আমরা তাকে বুঝিয়ে বলেছি, ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা আমাদের সময় চলে যাবো। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না। পেঁয়াজের খোসার মতো ক্রমশ খোলসা হচ্ছে সিবিআই তদন্তে। সামনে আসছে আরজি করের দুর্নীতির বাসা। সেই দুর্নীতি জানতে পেরে যাওয়াতেই কি বেঘরে প্রাণ গেল আরজি করের অভয়ার? সূত্রের খবর, সন্দীপের দুর্নীতির খোঁজ পেয়ে গিয়েছিল অভয়া। আরজি করে নিম্নমানের ওষুধ ব্যবহার করা হতো, এই নিয়ে সন্দীপের কাছেই অভিযোগও জানায় অভয়া, কিন্তু সেই অভিযোগের উত্তর মেলেনি। অভিযোগের পরেই অভয়াকে ফেল করানোর হুমকি সন্দীপের। 36 ঘন্টা ডিউটি করানো হয় তাকে। নোটিশের তথ্য কি জানতে পেরে গেছিল অভয়া? আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনি কি কাউকে মেসেজ করেছিলেন সন্দীপ? আপনি কি কাউকে মেসেজ করেছিলেন মেয়েটা খুব বাড়াবাড়ি করছে? কিছু বলবেন সন্দীপ? সন্দীপ কিছু বলবেন? যার বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি দুর্নীতির অভিযোগ, রেজিস্ট্রেশন বাতিলের পর সেই সন্দীপ ঘোষের নাম জ্বলজ্বল করছে রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে। আমরা বিস্মিত হয়ে দেখলাম কোনো এক মন্ত্র বলে সেই লোকটির নাম আবার ফেরত এসছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট, সেখানে। এটার কারণ কি আমরা জানি না,
কিভাবে তিনি সাসপেন্ডেড হয়েছিলেন, কি নিয়মে, এবং কেনই বা তিনি আবার ফিরে এলেন, কিভাবে ফিরে এলেন, কোন মন্ত্র বলে, সেই ব্যাপারটা জানার জন্য আমরা আদালতের মাননীয় মহামান্য আদালতের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। দুর্নীতির পাহাড়ে আরজিকর, অভয়ার তদন্ত দেখিয়ে দিচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালটা। এর পরেও দায়িত্ব এড়ানো, এর পরেও সন্দীপ ঘোষের হয়ে সাফাই। রিপাবলিক বাংলা। আমরা যে প্রতিবেদন দেখালাম তার মধ্যে ছত্রছত্রীর বেশ কিছু বিষয় উঠে আসছে, আর তার মধ্যে থেকে একটা বিষয় আপনারা নিশ্চয়ই নজর করেছেন যে প্রথমে এই সন্দীপ ঘোষ যিনি আগের চিকিৎসক ছিলেন তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে, কারণ IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আবেদন করা হয়েছিল কাউন্সিলের কাছে, রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে। তারা সেই আবেদনে সাড়া দিয়ে তারপর তার রেজিস্ট্রেশন বাতিল করেছিলেন। কিন্তু মজাটা এখানেই, কারণ এবার প্রথমে আমরা জানি যে প্রথমে এই মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটেই বলা হয়েছিল সাসপেন্ডেড, কিন্তু তারপর আজ সকালে হঠাৎ তার নামটা এই সন্দীপ ঘোষ যিনি অর্থোপেডিক ডক্টর হিসেবে পরিচিত ছিলেন তাকে কি বলা হলো না, তাকে বলা হলো তিনি রিমুভড, তাকে বলা হলো তিনি রেজিস্টার্ড। আরও একবার যা দেখিয়ে দিই, এই যে রেজিস্টার্ড আমরা দেখতে পাচ্ছি, এই ডক্টর সন্দীপ ঘোষ বলে যদি সার্চ করা হয় তাহলে তাকে দেখা যাচ্ছে রেজিস্টার্ড। এইটা হচ্ছে সকালের ছবি। এবারে আপনারা প্রত্যেকে হাতে আপনাদের নিশ্চয়ই মোবাইল রয়েছে, ইন্টারনেট কানেকশন রয়েছে, আপনারা আপনাদের মোবাইলেও সেই সার্চটা করতে পারেন। আমি এবার সরাসরি যাচ্ছি রাজ্য মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে, এবং সেখানে গিয়ে আপনারা প্রত্যেকে সন্দীপ ঘোষ মানে ডক্টর সার্চে গিয়ে সন্দীপ ঘোষ আপনারা টাইপ করুন, এবং তারপর একটা ক্যাপচা দেবে সেটাকে আপনি টাইপ করুন, তারপর সার্চে যান, দেখুন কি লেখা আসে। আমি ফুল ফ্রেমে PCRকে বলবো যে ফুল ফ্রেমে এটা আমি যখন টাইপ করছি তারপর এটা যেন দেখানো হয়, দর্শকরা যারা এখন দেখতে পাচ্ছেন না এটা যেন তারা দেখেন যে এই মুহূর্তে কি রয়েছে। এইবার দেখুন, এইবার লেখা রয়েছে, আমরা যেটা এবার এই গুগল থেকে যাচ্ছি, আমরা রাজ্য মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে একেবারে ঢুকলাম, এবং তারপর এখানে ডক্টর সন্দীপ ঘোষ এখানে আমরা টাইপ করলে এবার সেখানে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষ টাইপ হচ্ছে, ক্যাপচা দিতে হবে 7464, এখানে আসছে যেটা প্রত্যেককেই এটা দেওয়া হয়, এবং তারপর সার্চ। এবার দেখুন আমরা দেখাচ্ছি, এই যে সন্দীপ ঘোষ তার ঠিকানা দেওয়া হচ্ছে, এবং তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি MS অর্থোপেডিক সার্জারি 2000 IPGMR চণ্ডীগড় দেওয়া রয়েছে। এবার দেখুন রিমুভড। এখন সকাল আর এখনকার মধ্যে পার্থক্যটা আপনারা দেখলেন, অর্থাৎ আমরা লাগাতার যে খবরটা করে গিয়েছি সেই খবরটা করার পর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের টনক নড়েছে যে আর তো এভাবে রাখা যাবে না, আর তো রেজিস্টার্ড বলে রাখা যাবে না, কারণ এই খবরটা তো আপামর ভারতবাসী জানে যে সন্দীপ ঘোষ নামক ব্যক্তি আর ডক্টর নন, তাকে কি করে এই ওয়েব পেজে রাখা যায় রেজিস্টার্ড ডক্টর হিসেবে। সেই কারণে এবার লাল দিয়ে একেবারে বোল্ড লেখা রয়েছে যে তিনি রিমুভড, তাকে রিমুভ করে দেওয়া হয়েছে, কথা লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে রয়েছে এই রিমুভড কথাটা দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাও মোবাইলে হোক বা সিস্টেমে হোক দেখতে পারেন। এখান থেকেই প্রশ্নটা উঠছে যে একটার পর একটা আমরা এই সন্দীপ ঘোষকে নিয়ে প্রথম থেকে যেভাবে তার প্রতি ভালোবাসা বলুন, আবেগ বলুন, স্নেহ বলুন, আমরা একেবারে টপ লেভেল থেকে প্রশাসনের দেখে আসছি, এখনও তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে, তিনি আর চিকিৎসকও নেই, কিন্তু তাতেও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভাবছে যে আদতে তাকে রেজিস্টার্ড ডক্টর হিসেবে দেখাবো নাকি সাহস করে রিমুভড কথাটা লিখবো, সেটা লিখতেও কত ঘন্টা সময় কেটে গেল। এই সমস্ত বিষয়গুলো যখন আমরা বলছি সেই জায়গা থেকে প্রশ্নগুলো একবার দেখিয়ে দিই যে কোন কোন প্রশ্নগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত ভাইটাল প্রশ্ন। দেখুন, আমরা একটার পর একটা প্রশ্ন তুলে ধরেছি। সন্দীপের দুর্নীতি জেনে ফেলাই কি খুন অভয়া, যেটা আমরা প্রথম থেকে প্রশ্ন করছি, একের পর এক দুর্নীতি তো সামনে এসেছে, সেগুলোই কি অভয়া জানতে পেরে গিয়েছিলেন, সেই জন্যই কি মেয়েটি খুব বাড়াবাড়ি করছে বলা হয়েছিল। এরপরের প্রশ্ন, বড় মাথাদের বাঁচাতে সন্দীপকে আড়াল সরকারে,
যেটা বলছিলাম যে কার স্নেহর পরশ রয়েছে, স্নেহর পরশ নাকি চাপের জন্য, চাপের কাছে কোথাও গিয়ে সন্দীপের কাছে গিয়ে মাথা নোয়াতে হচ্ছে, সেটাই বড় প্রশ্ন। থার্ড যে প্রশ্নটা উঠে আসে অত্যন্ত ভাইটাল ভাবে, স্বাস্থ্যে দুর্নীতি স্বাস্থ্যমন্ত্রীর অজানা, এটা হতে পারে? বলা হয় যে মুখ্যমন্ত্রী জানেন না এ রাজ্যে, সেটা নাকি হতে পারে না। মুখ্যমন্ত্রী নিজেই বলেন তিনি তাঁর রাজ্যের সমস্ত জেলাকে একেবারে হাতের তালুর মতো করে জানেন, কোথায় কি হচ্ছে তার অজানা কিছুই নেই। যদি তাই হয় তাহলে এই এতটা খারাপ পরিস্থিতি যদি হয় তাহলে কি করে তিনি কিছুই না জেনে থাকলেন? এই প্রশ্নটা উঠে আসেই খুব স্বাভাবিকভাবে।